বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমাদের ফার্মি মুরগির বাচ্চা। আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই দেখবেন যে আমরা 22টা ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করেছি। তো আমাদের উদ্দেশ্য ওই 22টা থেকে আমরা এগুলাকে খামারটি আরো বড় করব। তো যথারীতি আমরা ইনকিউবেটর কিনেছি। ইনকিউবেটরে 50টা ডিম বসানো হয়েছে। তো দীর্ঘ 21 দিন পর এই বাচ্চাগুলো ফুটেছে। এই বাচ্চাগুলোর বয়স আজকে একদিন। তো আপাতত আমরা ওদেরকে আমাদের হাঁসের ঘরে হাঁস কম থাকার কারণে এখানে বুডের মতো করে মোটামুটি যাতে ভালো থাকে এখানে লাইট দেওয়া হয়েছে একটা 100 ওয়াটের। তো এভাবে রাখছি। এখানে মোটামুটি টোটাল 34টা বাচ্চা আছে। তো 50টা ডিম থেকে আমার 34টা বাচ্চা ফুটছে। আরও ফুটছে 3টা, কিন্তু ওগুলা পার্সেন্টেজ ভালো ছিল না, সে কারণে মারা গেছে। তো যাই হোক, এই বাচ্চাগুলোর পরিচর্যা কিভাবে নেই আশা করি আস্তে আস্তে একে একে ভিডিওতে জানাবো। তো কপাল এতই খারাপ যে বাচ্চাগুলো ফোটার পরপরই বৃষ্টি শুরু হয়েছে। দীর্ঘক্ষণ কারেন্ট ছিল না, হয় 2 মিনিট আগে কারেন্ট আসছে। তো প্রচুর পরিমাণে বাতাস ঢুকে, যেহেতু পুকুরের উপরে আমাদের হাঁসের ঘরটাই, যে অবশ্যই নেটের ফাঁকে দেখতে পারতেছেন, সেই কারণে বাতাসটা অনেকটা বেশি আসে। এর আগে চারপাশে নেট দিছিলাম, এখন এই যে নেটের উপর দিয়া প্লাস্টিক দিয়ে দিছি যাতে ডিরেক্ট বাতাসটা ওদের গায়ে না লাগে। কারণ যেহেতু বৃষ্টি, এমনিতে আবহাওয়া ঠান্ডা, আরও যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে তো আরো বেশি ঠান্ডা লাগে। সবগুলো একসময় জড়ো হয়ে বসে আছে দেখেন। তো আমি আসার কারণে এগুলো লাইটের নিচ থেকে সরে গেছে। এই তো এটা হচ্ছে আমাদের লাস্ট বাচ্চা, মানে কিছুক্ষণ আগে নিয়ে আসছি। কারেন্টটা আসার একটু আগে নিয়ে আসছি, মেশিন আপাতত বন্ধ করে দিয়েছি। তো অনেকগুলো সমস্যার কারণে আমার পার্সেন্টেজ কম আসছে। আমি হ্যাচিং এর সময় আমি সঠিক পরিমাণ বিদ্যুৎ তাপমাত্রা ব্যবহার করতে পারিনি, কারণ বিদ্যুৎ ছিল না হ্যাচিং এর সময় লাস্ট 3 দিন। এই কারণে আমার বাচ্চা জমছিল মাত্র 4টা ডিম জমে নাই, আর বাকি সবগুলা ডিমই জমছে। কিন্তু হ্যাচিং ভালোভাবে হয় নাই দেখে হ্যাচিং রেটটা ভালো আসে নাই। ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা গেছে। আর কিছু কিছু ডিম আমি নিজে হাতে ডেঙ্গে বাচ্চা বের করছি, কিন্তু 2টা বাচ্চা টিকছে, তার মধ্যে হচ্ছে একটা, আর বাকিগুলা মারা গেছে। তো আশা করি সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী ভিডিওতে জানাবো কিভাবে আমরা এগুলোর পরিচর্যা করতেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।